বোন সন্ধেবেলা অফিস থেকে ফেরার পর আমরা চুপি চুপি ভগ্নিপতির বার্থডে সারপ্রাইজ দেবো বলে প্ল্যান করলাম। তো বোন স্কুটিটা বার করলো, আমরা স্কুটি করে বেরিয়ে পড়লাম। প্রথমেই আমাদের খুব খিদে পেয়েছিল আমার আর বোনের, তো আমরা স্কুটিটাকে সাইডে রেখে এই দাদার ফুচকা স্টল থেকে একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে নেওয়ার পরে আমরা স্কুটি চালিয়ে এলাম বাঁশদ্রোণীতে মিয়াঁ মোড়ের ব্রাঞ্চে। তো সেখানে গিয়ে দেখলাম খুব একটা ভ্যারাইটিস নেই, অনেক কম আছে, তো আমাদের ভালো লাগলো না। তো আমরা চলে গেলাম কুদঘাটের মিয়াঁ মোড়েটা। ওখানে মানে হিউজ ভ্যারাইটিস, এই তোমরা দেখতে পাচ্ছ হিউজ স্টক। আর ওখানকার লোকেদের বিহেভিয়ারটা খুব ভালো, যারা সেল করছে তো তারা খুব সুন্দরভাবে দেখতে দেয়। তো আমরা দেখে একটা কেক সিলেক্ট করে নিলাম। তো বোন ফার্স্টে বলছিল স্ট্রবেরি কেকটা দেবে, তো তারপর ওর মনে হলো যে না, ম্যাঙ্গো ফ্লেভারটা নিই, কারণ স্টিল এখনও গরম আছে। তো ম্যাঙ্গো ফ্লেভারটা পছন্দ করলো রাজুর জন্য। তো এখানে রেড কালার দিয়ে নাম লেখা হবে, যেহেতু কেকটা হলুদ। আর তোমরা যারা এই কেকটা খেয়েছো তারা জানো যে কেকটা খেতে ভীষণ টেস্টি। তো ফাইনালি আমরা কুদঘাটে যে মিয়াঁ মোড়ের ব্রাঞ্চ সেখান থেকেই নিলাম, কারণ কেক মানেই মিয়াঁ মোড়ে। আর আমি তো মিয়াঁ মোড়ে সারা জীবন সমস্ত অকেশানসে আমার ভীষণ ভীষণ ফেভারিট। তারপর আবার কিছু পেস্ট্রি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, কারণ এই কেকটা তো কাটা হবে রাত্রে 12টার সময়, তো আমরা কিন্তু এসলাম সন্ধেবেলা, তো কী খাবো। তো এবার একটা কেশর আর একটা বাটারস্কচ কেক আমরা নিয়ে নিলাম, সেটা মাকে দিলাম, এসে বললাম তুমি একটা কেক খাও। মা তো খেতে চাইছিল না, কারণ রাত্রেবেলা মিষ্টিটা মা একটু অ্যাভয়েডই করে। তো এবার আমরা তো ঝাঁপিয়ে পড়লাম। এইবার রাত্রি 12টা বাজার আগে আমি চুপি চুপি কেকের বক্সটা বার করে সেটার মধ্যে খুলে হ্যাপি বার্থডে স্ট্যান্ডটা লাগিয়ে ওপেন করলাম। ওরা পাশের ঘরে আছে, ওরা শুনতে পায়নি। ওরা তখন নিজেদের প্ল্যান করতে ব্যস্ত, কারণ কাল সকালে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে। তো এই রাজু লেখা কেকটা আমি বক্স থেকে খুলে টেবিলের মধ্যে সুন্দর করে সাজিয়ে হ্যাপি বার্থডে স্ট্যান্ডটা দিয়ে এইবার ডাকবো আমার ভগ্নিপতিকে। আর সাথে আমি ওকে স্লাইস আর মাজা ম্যাঙ্গো গিফট করেছিলাম, কারণ ও খেতে ভালোবাসে। আমার বোন আগে কেক কাটতে বসে গেছে, জন্মদিন ওর রাজুর, ও বসে গেছে কেক কাটতে। মা ওকে একটা গিফট দিল সাথে সাথেই। এবার আমি ওকে একটা গিফট করেছি, কিন্তু সেই গিফটের ফটোটা আর নেওয়া হয়নি। ওকে আমি ডিওর গিফট করেছি, কারণ ওটা খুবই একটা জরুরি জিনিস সবারই। তো ভালো লাগলে তোমরা লেটস ওয়েক আপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এখানে অনেক কিছু সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে। তো এইভাবে আমাদের বার্থডে নাইটটা, আমার ভগ্নিপতি যে হ্যাপি বার্থডে ছিল, বার্থডে নাইটে এভাবে সেলিব্রেট হলো। ও কেক কাটিং করলো, আমরা একটু একটু কেক খেলাম, বেশিটা খাইনি কারণ অনেকটা রাত্রির হয়ে গেছিলো, মানে তখন 12টা বেজে 12:30টার দিকে। তো ফাইনালি বাকি যা ছিল সেটাকে ফ্রিজে রেখে দিলাম, নেক্সট দিন খেলাম। দেখতে থাকো।